ফ্রন্ট পেজে তোর ছবি আর নাম থাকবে। আমার থেকে খুশি আর কেউ হবে না। আর একজনও খুশি হতো, ঝিল বৌদিমণি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বড় দেরি হয়ে যাচ্ছে, চলো সঞ্জয় দাদু, চলো। টেক কেয়ার। তুই যদি র্যাঙ্ক করে গ্র্যাজুয়েট হতে পারিস তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। কি করবো? হ্যাঁ কি করবো? ওই কেরোসিনের স্টোভে রান্না করে মুখ কি কালি হবে না, তোকে ফেস পাউডার হবে? ইচ্ছে করছে হাতার বাড়ি মারতে। কি হাতা দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে? ভাত বাড়ো, ভাত বাড়ো। থাক, রাখো। কি চেহারা ভাতের, দেখে মনে হচ্ছে স্টোন চিপসের কাজে লাগবে। আমি এত কষ্ট করে ভাত সিদ্ধ করলাম। ভাতটা সেদ্ধ হয়নি ম্যাডাম, আধ সেদ্ধ করেছো। তা কি করবো আমি? হ্যাঁ, মাঝ রাস্তায় স্টোভ নিভে গেছিল। হ্যাঁ, গরিবের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এসব বুঝতে পেরেছো? কেমন হয়েছে? বাবা, একেবারে দ্রৌপদী রান্না করেছে বলে মনে হচ্ছে। মা গো মা, বলি মা কি কিছুই শেখাননি তোমাকে? এরকম খাবারের থেকে তো গোখাদ্য ভালো, বিচালি খাওয়া অনেক বেটারের থেকে। তুমি আমার সঙ্গে মজা করছো? আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম। থাক থাক, খেয়ে নেবো, কোনো চিন্তা নেই তোমার। বলছি আমার খিদে পেয়েছে। এই, খবরদার খাবে না এখন। কেন? তোমার সারাদিন এখন উপোস, সন্ধেবেলা পুজো করে তারপর উপোস ভাঙবে। স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখতে হবে তোমাকে। কি উপোস? তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। তুমি দাঁড়াও, আমি আসছি। পেন্সিল সব ঠাকুরের পায়ে ছোঁয়ানো। হ্যাঁ, এটা ঠাকুরের পায়ের ফুল। হ্যাঁ, আমি দিয়ে দেবো। কি হলো? ও, দইয়ের টিপটা সঞ্জুদাকে দিয়ে দেবো। তো আসছি। দাদু, দইয়ের ফোঁটা। দইয়ের ফোঁটা হচ্ছে শুভ। পরীক্ষার আগে দইয়ের ফোঁটা দিলে ভালো হয়। বৌদিমণি,
তুমি এই ধরো, এই পেন পেন্সিল সব ঠাকুরের পায়ে ছোঁয়ানো, এতে প্রসাদ আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিয়ে দি। হ্যাঁ, এবার এমন ভালো করে পরীক্ষা দাও যাতে বৌদিমণির মাথাটা উঁচু হয়, আর আমিও বুক ফুলিয়ে বলতে পারি যে আমার বৌদিমণি তোমার মতন একটা রামচন্দ্রের স্ত্রী, আর আমি হনুমান। হুপ হনুমান, হুপ হুপ। খুব ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, কি করছো? আরে আমি চাকর, আমার পা পাবে। কোন মালিক হয়ে চাকরের পায়ে হাত দেয় নাকি? ভালো করে পরীক্ষা দেবে। বুদ্ধু দেখো আমাকে প্রণাম করছে, আমার তাতে ভালোই লাগলো। আমার তো তিন কুলে কেউ নেই, আমার তিন কুলে কেউ নেই, আমার বউ নেই, আমার ছেলে মেয়ে কেউ নেই। এই সঞ্জু দাদাকে না আমি আমার ছেলের মতন করে মানুষ করেছি। আজকে একটা প্রণামে সব ঋণ শোধ করে দিল। ডাব, হ্যাঁ আনবো। ডাবটা বুঝলাম, এটা বুঝলাম না। হ্যাঁ, ও মিষ্টি, এই সন্দেশ আনবো, মনে করে আনছি। গুরু, মেয়েটা সিটি দিচ্ছে। ফান্টুস চিংড়ি। ও চল। কি ডার্লিং, সিটি দিচ্ছ? সকালবেলায় শুরু করে দিয়েছো? আরে এ তো রাত্রেবেলা করতে হয়। কত দিতে হবে? ও সকালবেলায় কার মুখ দেখে যে উঠেছি। কত দিতে হবে বলে ফেলো, বলে ফেলো। আরে লজ্জা কি, বলে ফেলো। সিটি দিয়ে তো ডাকলে, বলে ফেলো। Shivara va pe 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 de shivara va pe pe de hey shivara va pe
গুরু ফিটিং হয়ে গেছে, চলো। কি বলছি রে? পাশে দাঁড়াতে বলছি। চোখ বন্ধ করতে বলছি গুরু, কিছু একটা হবে। গুরু চলো। কি হলো গো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ও, তুমি সিটি দিয়েছো বলে ওরা ভুল ভেবেছে তো? তুমি সিটি দিয়েছো কেন? তুমি আমায় সিটি দিয়ে ডাকছিলে, আমি শুনতে পাইনি গো। তুমি আমায় ডাকছিলে কেন? আপেল আনতে হবে? আনবো আনবো, তুমি এত ব্যস্ত হয়েও না। তুমি তো সব দায়িত্ব নিয়ে বসে আছো। পরীক্ষা শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি, 2 ঘন্টা বাকি। হ্যাঁ, নিয়ে আসছি আপেল, নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, একটা পরীক্ষা শেষ হয়েছে? এই টিফিন হলো দাদু। ওই তো সঞ্জয় বাবু এদিকেই আসছে। ওর জন্য ডাব মিষ্টি এনেছিস? আপনি কিচ্ছু চিন্তা করবেন না বড়বাবু, ঝিল বৌদিমণি সব ব্যবস্থা করে দিয়েছে। কি? এই ঝিলমিল, ঝিলমিল। ঝিলমিলটাকে? এখানকার দিদিমণি, ঝিলমিল মন্ডল। হ্যাঁ, ঝিলমিল মন্ডল। ও তাই বল। আমি শুনলাম তুই ঝিলের কথা বলছিস। বড়বাবু, ওই সঞ্জয়বাবু এদিকেই আসছে, আমি টিফিনটা খাইয়ে নি। ঠিক আছে ঠিক আছে, পরীক্ষা শেষ হলে ফোন করিস। আচ্ছা। দাদা, দাদা আপনি হসপিটালে বলেছেন যে দিদিকে নিয়ে এই বাড়িতে আসবেন। এক্স্যাক্টলি, দিদির বাকি ট্রিটমেন্ট এ বাড়িতেই হবে। কিন্তু দিদি ভাই যে অশান্তি করবে দাদা। যা খুশি করুক, দিদি এখানে আসবে আর এটাই ফাইনাল ডিসিশন। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমি একান্নবর্তী সংসার চাই। স্ত্রী, ছেলে মেয়ে, ভাই, ভাইয়ের বউ, দিদি, ভাগ্নি সবাইকে নিয়ে সুখে থাকতে চাই। কেন?
কোনো মানুষ সবাইকে নিয়ে সুখে থাকতে পারে না? আরে পড়ে অত ঘোরায় না, যাবো পড়ে পড়ে আরে বাপি। আরে পরীক্ষা কেমন হলো বলো? হ্যাঁ ভালো হয়েছে। ডাব খাও, স্ট্রটা দিয়ে দাও। নাও খাও, ডাবটা খাও। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। তুমি খাও, আমি আসছি। তুমি একটু দাঁড়াও না, আমি আসছি। সঞ্জুদার ওকে খাইয়ে দাও। এই নাও গো, এটা খাও। তোমার তো প্রশ্ন কিছু শুধু প্রশ্ন করে, তুমি খাও। ওই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর ভালো করে উত্তর দেবে, অনেক নম্বর পেতে হবে, তোমায় ফার্স্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও খাও, শশা খাও, আপেল খাও। এটা আমায় দাও, এটা আমায় দাও। ধরো, এটা ধরো, ধরে নিয়েছি, ধরে নিয়েছি। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না, ভালোবাসি তাকে, ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প। না ঘন্টা পড়ে গেছে, ঘন্টা পড়ে গেছে পরীক্ষা। হ্যাঁ খুব ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ খুব ভালো করে। বৌদিমণি তুমি খাবে না? এটা সঞ্জু দাদা ওর এটো, এটা সঞ্জু দাদুর এটো খাবার, তুমি সঞ্জু দাদুর এটো খাবে? তুমি স্বামীর এটো খাবে? খা, যুগ যুগ ধরে তপস্যা করো, তোমার মতন বউ পাওয়া যাবে না। আমি দেখে আমার দু চোখ সার্থক করি, আমাদের বাড়ির বউ খাচ্ছে। চলো খাও। ও তুমি পুজো করে তারপরে খাবে?
আমার দিদি বাড়ি ফিরে এসেছে, আর আবার কিচ্ছু চাই না। দিদি, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ তোমাকে বিরক্ত করলে আমাকে বলবে। 24 ঘন্টা নার্স থাকবে তোমার সাথে, ডাক্তার দুবেলা আসবে তোমাকে দেখতে। দিদি তোমাকে এখানে খুব ভালো থাকবে, তুমি একদম চিন্তা করো না। তোমাকে বাঁচতে হবে দিদি, অ্যাটলিস্ট আমার মুখের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে। আমার মুখে দিদি ডাকটা শোনার জন্য তোমাকে বাঁচতে হবে। বাবা, ন্যাকামো দেখো না। দিদি আর ভাইয়ের ঢং দেখলে একেবারে গা জ্বলে যায়। রাকা, হ্যাঁ দাদা। দেখো দিদির যেন কোনো অসুবিধা না হয়। ডক্টর যে ডায়েট চার্টটা দিদির জন্য দিয়েছে সেটা স্ট্রিক্টলি ফলো করা হয়। আমি তো আছি বিনা পয়সার নার্স। কি কিছু বললে? হ্যাঁ দাদা, না আমি বলছিলাম যে আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আমি যতক্ষণ আছি বর্দির সেবা যত্নে কোনো ত্রুটি হবে না দাদা। থ্যাংক ইউ। কিন্তু দাদা, আপনি যে বর্দিকে আপনার শোয়ার ঘরে রাখলেন, আপনি শোবেন কোথায়? দিদির পাশে।